গুড ইভিনিং ফ্রেন্ডস, মঞ্জু কিচেনে আপনাদের স্বাগত জানাই। এখন চলে যাচ্ছি আমরা মেলা ঘুরতে। যা বৃষ্টি 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, মেলার ঘোরা হচ্ছিল না, যেতেই পারিনি। আজকে বান্ধবীরা সবাই জুটেছে একসাথে আর সবাই মিলে মেলা যাওয়ার প্রোগ্রাম করেছে। আমরা চলে যাচ্ছি আর আমরা এখন রেডি হয়ে গেছি ব্ল্যাক করে। চলুন তাহলে মেলা যায়, আর মেলাতে অবশ্য খেতেই যাচ্ছি। কী কী খাবো সেগুলো দেখাবো। আর কি আমার আর কী কাজ, খাওয়া ছাড়া তো কিছু কাজ নেই। চলুন সবার সাথে আলাপ করাবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো আর ফাইনালি মেলা চলে এসেছি। আর দেখুন মানে কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু কেমন আমাদের ভালোবাসাটা দেখুন, সবাই ব্ল্যাক 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 হয়ে গেছে। কি আনন্দ লাগছে। সর্বপ্রথম ঠাকুর দর্শন করব। শুধু প্যান্ডালটা দেখুন, দারুণ দারুণ। কোনো এখনো বুঝতে পারিনি এটা কি, কোনো গুজরাটের কোনো মহল, এটা কারো মহল। দারুণ দারুণ করেছিল প্যান্ডেলটা করতে। বলছে নাকি 7.5 লক্ষ টাকা খরচা হয়েছে। দারুণ প্যান্ডেলটা হয়েছিল, এত সুন্দর করে করেছিল। আর যে ছবিগুলো ছিল সেগুলো গুজরাটেরই মনে হচ্ছে, কোনো রানীর বাংলো মানে মহল যাকে বলা যায়। দারুণ দারুণ, এত সুন্দর করেছিল আর এত ব্যবস্থা করেছিল। ভিড় হয়ে যাচ্ছিল দেখার জন্য, সেলফি নেওয়ার জন্য। এত সুন্দর দৃশ্য কি ছাড়া যায়। তাই 2 জায়গা ব্যারিয়ার লাগা ছিল ঢোকার জন্য। একবার এখানে দর্শন করার পর ভিতরে মন্দির ঠাকুর স্থাপনা হয়েছেন। দেখুন এটা পড়ে গেছে। সে আমরা লাস্ট দিন গিয়েছি, এবার আজকের দিন রাত্রে বিসর্জন হবে। তাই জলের জন্য 3 দিন কেউ বেরোতে পারেনি। তাই আজকের দিন আমরা বললাম লাস্ট গণেশ পূজা, এবার আগের বছর পাবো। তাই সবাই মিলে চলে গেছি আজকে, ওই জলের মধ্যেই চলে গেছি। কিন্তু মজা হলো, অনেক মজা হলো, খুব সুন্দর লাগলো। আর আজকে গণেশ ঠাকুর বিসর্জন হয়ে যাবে, খুব মন খারাপ লাগছে। আর চলুন দর্শনটা দেখুন আর প্যান্ডালটা দেখুন। শুধু ঠাকুর দেখুন, কত বড় বড় ঠাকুর হয়েছে, দারুণ মজা হয়েছে। 10 দিন আমাদের জামতলাতে গণেশ ঠাকুর ছিলেন, দারুণ মজা হয়েছে। দারুণ খুব বড় মেলা, বড় ছোট মেলা হয়েছিল। দারুণ নানা রকমের নাগরদোল্লা এসেছিল, নানা রকমের জিনিস বিক্রি করতে এসেছিল। খুব মজা হলো, কিছু কিছু নিলামও। চলুন দেখাচ্ছি কি কি নিয়েছি, চলুন দেখাচ্ছি। আর কি কি মজা করলাম আর কি কি খেলাম সবকিছু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন আর মেলার বাইরে গিয়ে 2টা সেলফি নেব, আর তারপরে কি কি নেব, তারপরে কি খেলাম, কোথায় গেলাম, কে কে ছিল আর কার সাথে দেখা হলো। চলুন সবকিছু দেখার জন্য যেতে হবে আমার সাথে। আর দেখুন এখানে সবসময় প্রথমে আমরা নিয়ে নিলাম গজরা। বললাম দুর্গাপূজায় যদি ডাডিয়া হয় তাহলে খোপা করব, খোপার মধ্যে গজরা লাগাবো। তাই এখানে সব বান্ধবীর একটা একটা করে গজরা নিয়ে নিলাম। মাত্র 20 টাকা করে ছিল গজরা, আর 20 টাকা পাতা ক্লিপ ছিল। এগুলো আমরা সবাই নিলাম। কত করে এগুলো? এইটা কত? 40 আরেক মাল 40। ও ভালো আমি চাই ও গেছে কত না সিমটা বলে তো এটা দরকার না। ফাইনালি এটা নিলাম মাত্র 50 টাকা। তারপরে এটা নিলাম না লিল
আর মেলার মধ্যে ছোট্ট ছোট্ট প্লেটগুলো আমার দেখেছে আনন্দ লাগলো, তাই আমি ওগুলো 5টা নিয়ে নিয়েছি। আর ওই বান্ধবীটা বাটি নিয়েছে, বলছে বাটিটা কেমন শেপটা, বসবে কিনা দেখতো, তাই হাতটা পেতে দিয়েছি। আর ছোট ছোট বাটির মধ্যে খুব সুন্দর চাটনি দেওয়া হবে। আর মেলার মধ্যে এগুলো ঠাকুর করে সাজাবার জন্য নিলাম। আর কানার জন্য একটা ডলচি নিয়েছি ওনার কাপড় চোপড় রাখার জন্য। তাই এই সাজানোর জিনিসগুলো খুব ভালো লেগেছিলো। আমি বৃন্দাবন গিয়েছিলাম, ওখানে বর্ষানাতে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। যেহেতু খুব তাড়াতাড়িতে আমরা ঘুরছিলাম, কিছু কেনাকাটা হচ্ছিল না, তাই এটা আমার খুবই শখ ছিল নেওয়ার। আর সব কিছু কেনার পর কি আছে এখানে, আচার আছে, আচার নিলাম, তারপরে রসুনের আচার নিলাম, তারপরে পাঁপড় নিলাম। এগুলো তো আর পাওয়া যায় না মার্কেটে, এগুলো এখানে মেলাতেই পাওয়া যায়, তাই এগুলো আচারগুলো নিলাম। আর একটা পাঁপড় নিলাম, তারপরে পয়সাটা দিয়ে দিচ্ছি। সবাই আচার নিল একটা একটা করে। আজকে শেষ, মেলার শেষ দিন সত্যি। আর ভিড়, যেহেতু 3 দিন বর্ষায় কেউ বেরোতে পারেনি, তাই আজকের দিন প্রচণ্ড ভিড়, সবাই এনজয় করছে আর কেনাকাটাও সবাই করছে। লাস্ট দিন যেত। তারপরে এখানে গরম গরম জিলাপি ছাকা হচ্ছে, আহা সুন্দর, আমার জিলাপি খেতে খুব ভালো লাগে। আর আপনারা কি কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে বলবেন। জিলাপি একটা সবারই প্রিয় খাবার, সত্যি সবাই প্রিয়, কেউ যেন বলে না যে জিলেবি আমার ভালো লাগে না। হতে পারে কারো খারাপও লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা যারা ভালো পছন্দ করেন, যারা যারা ভালো খান, নিশ্চয়ই কমেন্টে বলবেন কাদের ফেভারিট জিলেবি। এই যে, আর কি স্পিড, কি সুন্দর এরা করে গো। আমি কতবার চেষ্টা করেছি, জিলেবি হয় না, ভাবরা ভাজা হয়ে যায় আমার। এই যে স্পিড দেখছেন, আমি কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আহা হা। তারপরে রসে চোবার পর জিলেবির যার চেহারা, মুখে যেন জল চলে আসছে। আর কত রকমের যে মিষ্টি বিক্রি হচ্ছে। তারপরে এখানে প্লাস্টিকের ফুলের গামলাগুলো দারুণ বিক্রি হচ্ছিল। সব কিছুও দেখার মতন ছিল, নেওয়ার মতন কিছু ছিল না। তারপরে এইসব দেখার পর মেলাতে আর কিছু খাওয়া যাবে না, তাই আমরা বাইরে চলে এলাম। বাইরেই যা পারবো খাবো, কিন্তু যেহেতু বললাম আজকে 3 দিন পর বৃষ্টি শেষ হয়েছে, এত ভিড়, কোনো দোকানে কিছুই নেই। রোলের দোকানে চিকেন শেষ, মোমোর দোকানে মোমো শেষ, গুপচুপের দোকানে গুপচুপ শেষ। তাই যা কিছু পাচ্ছি মিলে জুলে খেয়ে নিয়ে বাড়ি ফিরে যাবো, যেতে এসছি খেতে তো হবেই। ফার্স্ট আমরা মোমো পেয়েছি, তাই শেষ করছি এখানে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তারপরে আমরা কি পেলাম খেতে, সব কিছু